আজ 22শে মার্চ 2026। যুদ্ধের ঝাঁজ দিন দিন বেড়েই চলেছে, যার কারণে গোটা বিশ্ব জুড়ে একটা এনার্জি ক্রাইসিস তৈরি হয়েছে। এবং এখনো যা খবর, নতুন নতুন দেশ যারা এখনো পর্যন্ত নিউট্রাল ছিল তারাও আস্তে আস্তে এই যুদ্ধের মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছে। যদি কোনোভাবে বিভিন্ন দেশ যুদ্ধে জড়িয়ে যায় তাহলে এই যুদ্ধ ওয়ার্ল্ড ওয়ার 3 দিকেও যেতে পারে। আর যদি সেই রকম কিছু হয় তাহলে নেক্সট 5 বছর মার্কেটের কথা ভুলে যান, বাঁচাটাই তখন দুষ্কর হয়ে যাবে। কারণ ওয়ার্ল্ড ওয়ার 1 এবং ওয়ার্ল্ড ওয়ার 2 প্রায় 5 বছর ধরে চলেছিল। তো যাই হোক, এখন এইসব ভাবছি না, তবুও ভারত এই যুদ্ধে না জড়িয়েও প্রায় দুদিক দিয়েই ক্ষতি করছে। যুদ্ধের জন্য এনার্জি ক্রাইসিসের কারণে ক্রুড অয়েল থেকে এলপিজির দাম সেটা বিশ্ববাজারে হু হু করে বাড়ছে, এবং এর সঙ্গে ডলারের বেড়ে যাওয়া, মানে ডলারের অ্যাপ্রিসিয়েশন এবং টাকার ডেপ্রিসিয়েশন, যেটা ভারতকে দুদিক দিয়েই ক্ষতি করছে। এতে যেমন দেশের যে ইনফ্লেশন সেটা বাড়বে, ঠিক তেমনই ম্যানুফ্যাকচারিং সেক্টরের জন্য একটা বড় ধাক্কা। কারণ অলরেডি কমার্শিয়াল ফুয়েলের দাম সরকার বাড়িয়েছে, আর কোনোভাবে যদি ম্যানুফ্যাকচারিং সেক্টরে স্লোনেস দেখা যায় তাহলে সেটা ইন্ডিয়ার গ্রোথকেও স্লোনেসের দিকে নিয়ে যাবে, যেটা ওভারঅল আমাদের মার্কেটের জন্য প্লাস আমাদের ইকোনমির জন্য ক্ষতিকারক। তো এই আবহে আমাদের গভর্নমেন্টও বসে নেই, সব রকম কূটনৈতিক আলোচনা চালাচ্ছে ইরানের সঙ্গে, যাতে ভারতমুখী যে অয়েল এবং এলপিজি ট্যাঙ্কারগুলো আছে সেগুলোকে ছাড় দেওয়া হয়। এতে অনেকটা সফল হয়েছে ভারত। লাস্ট কিছুদিনে অনেকগুলো ট্যাঙ্কার স্টেট অফ হরমুজ দিয়ে পাস করেছে। এতে হয়তো আমাদের দেশের যে চাহিদা সেটা পূরণ হবে, কিন্তু দাম কমবে না। তো বিশ্ববাজারে ক্রুড অয়েলের দাম ঠিক রাখার জন্য ট্রাম্প ইরানিয়ান ক্রুড অয়েলকে ছাড় দিয়েছে, এটা হয়তো সবাই জানেন, যেটা প্রায় 47 বছর পর। কারণ ইউএসএ ইরানিয়ান তেল বিক্রিতে নিষেধাজ্ঞা চাপিয়েছিল প্রায় 1979-এ। এখন ইরানের প্রায় 14 কোটি ব্যারেল ক্রুড অয়েল ট্যাঙ্কার বোঝাই করে সমুদ্রের মধ্যে আছে, যেটা বিক্রি করার ইউএসএ ছাড়পত্র দিয়েছে। কিন্তু এতে বিশ্বের বর্তমান যে চাহিদা সেটা মিটবে না। এছাড়া সার্বিকভাবে বিশ্বজুড়ে যে রুশ ক্রুড অয়েল আছে সেখানেও ছাড়পত্র দেওয়া হয়েছে। তা সত্ত্বেও সবকিছু ছাড়পত্র দেওয়ার পরেও ক্রুড অয়েলের দাম কিন্তু কমার কোনো লক্ষ্য নেই। কারণ মিডল ইস্টের বাকি যেসব কান্ট্রিগুলো আছে সেখানে কিন্তু ক্রুড অয়েলের যে উত্তোলন সেটা অনেকটা কমেছে, সেটাই হচ্ছে মেন কারণ। এবং অ্যানালিসিসদের মতে এই যুদ্ধ যদি 1 মাস পার করে তাহলে ক্রুড অয়েলের দাম 125 থেকে $150 প্রতি ব্যারেল পৌঁছাতে পারে, এবং এরপরে এটা আরো বাড়তে পারে। আর এটা যদি বাস্তবে হয় তাহলে বিভিন্ন যেসব বাকি দেশগুলো আছে তাদের রিজার্ভে যেসব ক্রুড অয়েল আছে তার উপর হাত দিতে হবে, যেটা সব দেশের জন্য একটা চিন্তার বিষয়। এবং এখনকার যে ঘটনাটা ঘটছে, এই সেম ঘটনা 1973 সালেও ঘটেছিল। মিশর এবং সিরিয়া ইসরায়েলের ওপর অ্যাটাক করেছিল, যার কারণে ইউএসএ ইসরায়েলকে সামরিক সাহায্য করে, যার পরিপ্রেক্ষিতে আমেরিকার ওপর চাপ সৃষ্টি করার জন্য ওপেক যেসব দেশগুলো আছে তারা পেট্রোলিয়াম পণ্য ইউএসএ এবং ইউরোপের দেশগুলোতে রপ্তানি বন্ধ করে দেয়। আর সেই সময় ইউএস এর প্রায় 80% ক্রুড অয়েল ওপেক দেশগুলো থেকেই ইম্পোর্ট করা হতো, যার কারণে ইউএস এর ওপর একটা বড় আঘাত আসে। আর যুদ্ধ শুরুর আগে যেখানে ক্রুড অয়েলের দাম প্রায় $3 প্রতি ব্যারেল ছিল, সেটা বেড়ে $12 কাছে পৌঁছে যায়, মানে প্রায় 4 গুণ দাম বেড়েছিল সেই সময়। আর এই কারণেই ইউএসএ তে তখন একটা অর্থনৈতিক প্রভাব পড়ে এবং একটা মারাত্মক মন্দার দিকে চলে যায় ইউএসএ। হয়তো এখন পরিস্থিতি অতটাও জটিল নয় আগের মতো, কিন্তু কোনো কারণে যদি যুদ্ধ বাড়ে তাহলে এইরকম পরিস্থিতি তৈরি হতে পারে এবং 1973 সালের পুনরাবৃত্তি হতে পারে, এবং গোটা বিশ্ব রিসেশনের দিকেও যেতে পারে। তো এইসব সমীকরণ পুরোটাই নির্ভর করছে যুদ্ধের ওপর, যেটা প্রতিনিয়ত চেঞ্জেস হচ্ছে, যেটা এখন সবকিছু যুদ্ধের জন্য নেগেটিভ বলে মনে হচ্ছে। একবার যদি যুদ্ধ বন্ধ হয়ে যায় তাহলে এইসব সমীকরণ পাল্টে পজিটিভ পরিণত হবে। তাই যুদ্ধের আপডেটের উপর নজর রাখবেন। আর এবার যদি সব থেকে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আমাদের মার্কেট। যদি আমাদের নিফটির কথা বলি, লাস্ট উইকে নিফটি 2025-এর এপ্রিল মাসের যে গ্যাপ সেটা ফিল করেছে, এবং লাস্ট উইকে একটা বিয়ারিশ ক্যান্ডেল বানিয়েছে। তো এখান থেকে স্পষ্ট যে এই ফলটা আরো কন্টিনিউ চলতে পারে। এছাড়া গত শুক্রবার দিন ইউএস থেকে শুরু করে ইউরোপের ইন্ডেক্সগুলো কম বেশি 1-2% নেগেটিভে বন্ধ করেছে, এবং এর সঙ্গে গিফট নিফটিও প্রায় 300 পয়েন্ট ডাউন। তো সোমবার একটা বড় ধরনের কারেকশন আমরা মার্কেটে দেখতে চলেছি, এবং এই লেভেলের নিচে বলেইছিলাম ক্লোজ দিলে 22,270 থেকে 21,740 এই পর্যন্তও আসতে পারে। এবং যুদ্ধ যদি আরো এক্সেলারেশন বাড়ে বা দীর্ঘায়িত হয় তাহলে 20,300 থেকে 20,500 এই পর্যন্ত আসলে অবাক আমরা হব না। কারণ লাস্ট যে খবর সেখানে ডোনাল্ড ট্রাম্প ইরানকে 48 ঘন্টা সময় দিয়েছে স্টেট অফ হরমুজকে ফুললি ওপেন করার জন্য,
যদি ইরান এটা না করে তাহলে ইউএসএ ইরানের যেসব পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার আছে সেখানে হামলা চালাবে। তো এই যুদ্ধ দিন দিন বেড়েই চলেছে এবং যদি বাড়ে, আমি তো বললাম 1973 সালের যে পুনরাবৃত্তি সেটা হতে পারে। তবুও বলবো ভয় পাওয়ার কিছু নেই, যুদ্ধ একদিন থামবে, মার্কেট বটম আউট হবে এবং যেমন চলতো আগের মতো সেরকমও হবে এবং পোর্টফোলিও পুনরায় সবুজ হবে। শুধুমাত্র আমাদের হয়তো সময় দিতে হবে, অপেক্ষা করতে হবে। হয়তো আমরা এখন যুদ্ধ থেমে গেলে 3-4 মাসে যেটা প্রবলেমটা সলভ হয়ে যেত, যুদ্ধ যদি বাড়ে তাহলে এটা হয়তো সলভ হতে 2 বছর, 3 বছর, এমনকি 5 বছরও লাগতে পারে। বাট সময় দিলে সবকিছু হয়ে যাবে। আর যদি আপনাদের পোর্টফোলিওতে ভালো কোম্পানিগুলো কেনা থাকে, এই সময় ডাউনে অ্যাভারেজ করতে পারেন। আর এই সময়টা হচ্ছে পারফেক্ট ফর ইন্ট্রাডে ট্রেডিং, বিশেষ করে শর্ট সেলের উপর নজর দিতে পারেন। এর বেশি আমার কিছু বলার নেই। যুদ্ধের ওপর নজর রাখুন, যদি কোনোভাবে যুদ্ধ দীর্ঘায়িত হয় বা আরো দেশ ইনভলভ হয়ে যায় তাহলে সেটা চিন্তার বিষয়। আদারওয়াইজ কিছুদিন পর থেকে যুদ্ধ থেমে গেলে সব ঠিকঠাক হয়ে যাবে। তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি। যদি ইনফরমেশন আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দেবেন। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।